আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে চলে এসেছি আলু মুরগি দিয়ে কিভাবে টিক্কা কাবাব বানানো যায়। তো দেখুন, ফার্স্টে কিন্তু আমি আলু এবং মুরগিগুলি কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, একটু হালকা হলুদ, মানে বাকি উপকরণ মশলা যা বলে, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়া, গরম মশলা গুঁড়া দিয়ে একসাথে এটাকে আমি সিদ্ধ করে নিয়েছি। স্বাদ মতো লবণটা আমি পরে দিব, জাস্ট সিদ্ধ করে নিয়েছি। তো দেখুন, মাংসগুলি কিন্তু হাতের মাধ্যমে এভাবে চিড়ে নেবেন, কারণ বেশি লিকুইড হলে কিন্তু বোঝা যাবে না মাংসটা অ্যাড করছেন। তো এই জন্য আর কি হাতে সুন্দর করে এটাকে ফেটে নেবেন। আর এখানে আমি বিস্কিটের গুঁড়া, মুসুরির ডাল, আগের একটু টিক্কা কাবাব ছিল গরুর মাংসের, এবং ডিম দিয়ে এটাকে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি এবং সাথে বিস্কিটের গুঁড়া দিয়ে দিচ্ছি। আর হাতের কাছে মানে যাই থাকুক, বিস্কিটের গুঁড়াটা সব খুব সহজেই করে নিতে পারবেন। আর ডিম ভাজিটা আমি আগেই করে নিয়েছি। আর নিয়ে নিচ্ছি টিক্কা কাবাবগুলি মানে ভেজে। তো দেখুন, আমি টমেটো, মুসুরি ডাল আর লাউটা সিদ্ধ করে নিচ্ছি প্রেশার কুকারে, কারণ আমি শর্টকাট রান্না পছন্দ করি, যেহেতু আমার ছেলে মাদ্রাসায় পড়ে, সো আমাকে অনেকবার যাওয়া আসা করা লাগে। এই জন্য আমি শর্টকাটের উপরেই সব কিছু সারতে চেষ্টা করি। তো যাই হোক, ওটা সিদ্ধ বসায় দিয়ে দিয়েছি। আর এই পাশে আমি কিন্তু বাগারের জন্য রসুন কুচি, আস্ত শুকনো মরিচ এবং জিরে নিয়ে নিয়েছি। আর এটাকে আমি সুন্দর করে টেলে নিচ্ছি। আর আমাদের ওইদিকে কিন্তু এই পাঁচফোড়নটা খুবই পছন্দ করে, যশোরের ওইদিকে, ঢাকা শহরও করে, বাট আমাদের ওইদিকে বেশি করে। তো আমার লাউ এবং টমেটো এবং মসুর ডাল সিদ্ধ হয়ে গিয়েছে, তো আমি বাগার দিয়ে দিয়েছি। আর বাগারের পরে কিন্তু টিক্কা কাবাব এবং ভেজে রাখা ডিমটা দিয়ে দিব। আর তরকারিটা এতটাই মজা হয়েছিল, আপনাদেরকে আমি বিশ্বাস করাইতে পারবো না। আপনারা যখন রান্না করে খাবেন, আমার কমেন্ট বক্সে এসে কিন্তু কমেন্ট করতে বাধ্য হবেন। আমি কিন্তু এই ফার্স্ট রান্না করেছি, বাট অনেক মজার ছিল, কারণ একটা তরকারি দিয়ে কিন্তু আমরা সবাইকে খুশি করতে পারতেছি, কারণ বাচ্চারা কিন্তু চিকেনের পাগল। সো এখানে আমার টিক্কা কাবাবটা আছে এবং ডিমটা দিয়ে আমরা খেয়ে নিব। তো বিনোদন কিন্তু সবারই একটু দরকার আছে। তো দুই বান্ধবী মিলে একটা কেক অর্ডার করেছিলাম, মানে এক পিস কিপটু, বুঝছেন আমরা। তো যাই হোক, আনন্দটা, বিনোদনটা আসলে সবার জীবনে, লাইফে দরকার আছে। আর এইখানে যে আম গাছটা দেখতে পারতেছেন, এটা কিন্তু আমাদের যশোর মানে কি বলবো, সাতক্ষীরা আর কি, সাতক্ষীরা কাজে গিয়েছিল, ওখান থেকে একটু ভিডিও করে পাঠিয়েছে আমাকে, তো সেটা অ্যাড করে নিলাম, কারণ সবুজে না হলে রান্নার দৃশ্যটা আসলে সুন্দর হয় না। তো দেখুন, ও নিজের হাতে আমগুলি ছুঁচ্ছে, অনেক মজা করতেছে। তো যাই হোক না কেন, এই ছিল আমার রেসিপি। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, আর আমাকে কিন্তু উৎসাহ করবেন আমার ভিডিওগুলি কেমন লাগে। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আমি হাজির হব। ও হ্যাঁ, অবশ্যই আমার ভিডিওগুলিও শেয়ার করে দিবেন, সবাই মিলে দেখবেন, এবং কমেন্ট বক্সে এসে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন। তো আর কি, আম গাছ দেখতে থাকুন আর আম উপভোগ করুন। আসসালামু